মাতৃভাষা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। একাদশ শহীদ তোমাদের আমরা ভুলিনি, ভুলবো না। 19শে মে বাংলা ভাষার রক্তাক্ত ইতিহাসের উজ্জ্বলতম একটি দিন। 1961 সালের এই দিনটিতেই স্বাধীন ভারতের মাটিতে মাতৃভাষার জন্য অসমের শিলচরে প্রাণ দিয়েছিলেন 11 জন। প্রতি বছর 19শে মে উপলক্ষে গোটা বরাক উপত্যকা সেজে ওঠে উৎসবের আমেজে। গোটা উপত্যকা জুড়ে নবীন প্রবীণ সবাই 19শে চেতনায় স্মরণ করেন ভাষা শহীদদের। 19এর চেতনায় জাতি, ধর্ম, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে শহর শিলচরে সবাই স্মরণ করলেন একাদশ ভাষা শহীদকে। গত 3 দিন ধরেই শুরু হয়েছিল 19এর পথ চলা। শহর শিলচরে আয়োজন করা হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের। রবিবার বরাকবাসীরা শ্রদ্ধা জানালেন তাঁদের, যারা মাতৃভাষার অধিকার পেতে প্রাণ দিয়েছিলেন শিলচর রেল স্টেশনে। বাংলা ভাষার জন্য 11 জন শহীদ হয়েছিলেন। আর ওই সময় থেকেই আমরা মাতৃভাষার প্রতি যারাই আমাদের মমতা আছে, যারাই আমরা মাতৃভাষাকে সম্মান করি, বিভিন্ন মাতৃভাষার আসতে পারেন, কোনো অসুবিধা নেই, আসছেন, তো তারা আসেন আর এই দিনটা এই শ্মশানে আসেন। সবাই তাদের উদ্দেশ্যে যারা প্রাণ দিয়েছেন মাতৃভাষার জন্যে, বাংলা ভাষার জন্যে, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানা। আর আমরাও এখানে যে আসি, আমরা জানি যে সমগ্র বিশ্বময় যে বার্তা মাতৃভাষার সম্মানের জন্য, এই বার্তা 11 জন শহীদের মাধ্যমে সমগ্র বিশ্বয় ছড়িয়ে গিয়েছে। 1961 আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন শিলচরের সুনীল রায়। এনকেটিভিকে তিনি জানান, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন 1961 সালের 19শে মে যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী অন্যতম সেনানী সুনীল রায়। তিনি সক্রিয়ভাবে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং বর্তমানে তার বক্তব্য জানবো। 19 সেই 61-র 19 এবং আজকের 19 নিয়ে আপনার বক্তব্য আমরা জানতে চাই। 1961 সালে ছোট ছোট আন্দোলনের পর 19শে মে একটা হরতাল ডাকা হয়। সেই হরতালে রেল রুকো ছিল, সমস্ত যানবাহন রুকো ছিল, যার মধ্যে রেলও রুকা ছিল। এই রেল রুখতে গিয়ে আমাদের শিলচর রেল স্টেশন, করিমগঞ্জ রেল স্টেশনে সত্যাগ্রহীরা রেল চলাচলে বাধা দেয়। আর সেই চলাচল বাধা দিতে গিয়ে পুলিশ বাহিনী সেখানে মানে বর্বরতার সঙ্গে আক্রমণ চালায় আমাদের সত্যাগ্রহীদের উপরে। করিমগঞ্জেও করেছে সেই বর্বরতা, শিলচরেও করেছে। কিন্তু প্রায় দু ঘন্টা এই বর্বরতার পর সমস্ত জেল যখন সত্যাগ্রহীতে ভর্তি হয়ে গেছে, তারপর মোটামুটি একটা শান্তির প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এই শান্তি প্রতিষ্ঠিত হয়ে যখন প্রায় 10টা-11টার থেকে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই অবস্থায় সত্যাগ্রহীরা স্টেশনের লাইনে বসে কেউ কবিতা বলছে, কেউ গান করছে। সেই অবস্থায় আমাদের সে সময়ের বর্ডার ডিআইজি ছিল বিকেলারা। সেই বর্ডার ফোর্সকে নিয়ে রেল স্টেশনে যায় এবং যথেচ্ছ গুলি চালিয়ে প্রায় শতাধিক ইনজোর্ড করে এবং 11 জন শহীদ হন। সেই বাংলা ভাষার শহীদদের দিবস উপলক্ষে আমরা 19শে মে পালন করি। ভাষা শহীদদের স্মৃতিতে শিলচর রেল স্টেশনের নামকরণের দাবি দীর্ঘদিনের। সে নিয়ে মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য জানালেন, অমর করার জন্যে কি করলে ভালো হয়, এভাবে বিভিন্ন জনের বিভিন্ন দাবি আছে। যে স্টেশনটাকে ভাষা শহীদ স্টেশন করার জন্যে এখানে স্থানীয় ভাবে এক দাবি উত্থাপিত হয়েছে দীর্ঘদিন থেকে। এটাও সরকারের বিবেচনায় আছে। বাঙালির আত্মপরিচয় ও আত্মমর্যাদার প্রতীক 19শে মে। এই উপলক্ষে গান্ধীবাগের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধায় আবেগে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন শিলচরের নাগরিকরা। শামিল হলেন বাংলাদেশ, আগরতলা সহ বিভিন্ন জায়গার ভাষাপ্রেমী মানুষ। গান্ধীবাগ চত্বরে হয়েছে ভাষাকে ভালোবেসে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভেতরে যেমন হয়েছে অনুষ্ঠান, ঠিক তেমনি গান্ধীবাগের বাইরে রাস্তায় আঁকা আলপনার পাশাপাশি বিভিন্ন সংগঠনের উদ্যোগে হয়েছে 19 স্মরণ। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, NKTV বাংলা।